রাজ্যে দিকে দিকে ভোট পরবর্তী হিংসা, দিকে দিকে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকরা। ক্যানিং আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের কাছে একের পর এক অভিযোগ জানালেন আক্রান্তরা। আক্রান্ত কর্মীদের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দিল্লি থেকে ফেরার পরে আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার। তাদের সঙ্গে কথা বলেন কি কি সমস্যার মধ্যে তারা পড়ছেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে কতখানি আক্রান্ত তারা, কতখানি ভয় পাচ্ছেন তারা, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার। কি বললেন দলীয় কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারকে যখন তিনি যান তাদের সঙ্গে দেখা করতে, শুনুন সেই কথোপকথন। তোমার স্ত্রী ছিল তো সুকান্ত মজুমদার এসে পৌঁছেছেন বারুইপুর পার্টি অফিসে এবং সেখানে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলছেন। মূলত যারা ক্যানিং, কুলতলি, জয়নগরের মতো অঞ্চল রয়েছে এই সব জায়গা থেকে ভোটের হিংসার পর কার্যত ঘর ছাড়া হয়েছেন তাদের সঙ্গে কথা বলছে। সামনে উপনির্বাচন, লোকসভা ভোটের পর এত হিংসা, এতজন ঘর ছাড়া, উপনির্বাচনে এই আশঙ্কা থাকছে। দেখুন, উপনির্বাচন যদিও যে লোকসভাগুলোতে হচ্ছে সেই লোকসভাগুলোর বেশিরভাগ জায়গায় আমাদের এমপি আছে, তো স্বাভাবিকভাবে সেখানে সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট শক্তিশালী। তৃণমূল কংগ্রেস এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে যেখানে আমরা হেরে গেছি সেখানে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং সেটা দিয়ে অন্য জায়গায় ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক যে যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী সেখানে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্জুতি বদমাশি করতে আসে, বিজেপি কিন্তু উত্তর দেবে, প্রত্যুত্তর দেবে। আপনার পাশের বাড়িতে যদি গণ্ডগোলায় গুলি চলে, দেখবেন আপনারও বাড়িতে থাকতে ভয় লাগে। এরা তো রাজনৈতিক কর্মী, লড়াই করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তো স্বাভাবিকভাবে এরা টার্গেট হয়ে গেছে। অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে, কিছু কিছু জায়গায় করছে এবং দোকানের সামনে চালাক মেরে দিচ্ছে। তারা লিখিত অভিযোগ নিয়ে এসেছেন এবং তারা বলছেন একটা কপি নিয়ে এসেছেন, মেডিকেল কপি নিয়ে এসেছেন। পরপর তারা কিন্তু অভিযোগ জমা দিচ্ছেন, সাবমিট করছেন কিভাবে ঘর ভাঙা হয়েছে, কি ঘটনা ঘটেছে, কিভাবে অত্যাচার চলছে, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ তারা সুকান্ত মজুমদারের কাছে জমা দিচ্ছেন। এই পার্টি অফিসেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের রাখা হয়েছে যারা ঘর ছাড়া, নির্বাচনের পর হিংসা যারা ঘর ছাড়া, যাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে এবং কেউ এমন অভিযোগ করছেন তাদের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। 4 সদস্যের বিজেপির যে দল, সেই দলও কিন্তু এসে পৌঁছচ্ছে ইতিমধ্যে। আজকের রাতে সেই দলের আসার কথা রয়েছে। জেপি নাড্ডার তৈরি করে দেওয়া দল, সেই প্রতিনিধি দল আজকে রাতে আসবেন। একজন বৃদ্ধ বাদ যাচ্ছে না, এটাই হয়তো মাটি মানুষের সরকারের অবদান, যে ওনার বয়স আপনি দেখতেই পাচ্ছেন এবং তারপরে ওনার 3 বার মনে হয় স্ট্রোকও হয়েছে, ব্রেনে স্ট্রোক হয়েছে। এই অবস্থায় ওনাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ওই গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর করেছে, গলায় পা তুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। কি জন্য বলতে বিজেপি পার্টিটা করি, আমার স্ত্রী করে, আমার ফ্যামিলি সহ। এটা 7 তারিখ, 8 তারিখ বোধ হয়, 4 তারিখ, হ্যাঁ 4 তারিখ 9টার সময়, রাত্রি 9টার সময়। সুকান্ত মজুমদার এসেছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং অবশ্যই এখানে যারা রয়েছেন ভিকটিমস ফ্যামিলি, ক্ষতিগ্রস্ত পরিবার যারা রয়েছেন, যারা অত্যাচারিত হয়েছেন বলে জানাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছিলেন। এবং পুরো যে পার্টি অফিস সেটাকে অস্থায়ী ঠিকানা তৈরি করা হয়েছে কার্যত। তার কারণ এমন জায়গা রয়েছে যেখানে কার্যত তোষক পেতে বাড়ি থেকে যেটুকু পেরেছেন সেটুকু নিয়ে বেরিয়ে এসেছেন। রাজ্যে দিকে দিকে ভোট পরবর্তী হিংসা, দিকে দিকে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকরা। ক্যানিং আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের কাছে একের পর এক অভিযোগ জানালেন আক্রান্তরা। আক্রান্ত কর্মীদের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দিল্লি থেকে ফেরার পরে আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার। তাদের সঙ্গে কথা বলেন কি কি সমস্যার মধ্যে তারা পড়ছেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে কতখানি আক্রান্ত তারা, কতখানি ভয় পাচ্ছেন তারা, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার।
কি বললেন দলীয় কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারকে যখন তিনি যান তাদের সঙ্গে দেখা করতে, শুনুন সেই কথোপকথন। তোমার স্ত্রী ছিল তো সুকান্ত মজুমদার এসে পৌঁছেছেন বারুইপুর পার্টি অফিসে এবং সেখানে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলছেন। মূলত যারা ক্যানিং, কুলতলি, জয়নগরের মতো অঞ্চল রয়েছে এই সব জায়গা থেকে ভোটের হিংসার পর কার্যত ঘর ছাড়া হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। সামনে উপনির্বাচন, লোকসভা ভোটের পর এত হিংসা, এতজন ঘর ছাড়া, উপনির্বাচনে এই আশঙ্কা থাকছে। দেখুন, উপনির্বাচন যদিও যে লোকসভাগুলোতে হচ্ছে সেই লোকসভাগুলোর বেশিরভাগ জায়গায় আমাদের এমপি আছে, তো স্বাভাবিকভাবে সেখানে সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট শক্তিশালী। তৃণমূল কংগ্রেস এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে যেখানে আমরা হেরে গেছি সেখানে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং সেটা দিয়ে অন্য জায়গায় ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক যে যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী সেখানে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্জুতি বদমাশি করতে আসে, বিজেপি কিন্তু উত্তর দেবে, প্রত্যুত্তর দেবে। আপনার পাশের বাড়িতে যদি গণ্ডগোলায় গুলি চলে, দেখবেন আপনারও বাড়িতে থাকতে ভয় লাগে। এরা তো রাজনৈতিক কর্মী, লড়াই করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তো স্বাভাবিকভাবে এরা টার্গেট হয়ে গেছে। বাড়ি অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে, কিছু কিছু জায়গায় করছে এবং দোকানের সামনে তালা মেরে দিচ্ছে। তারা লিখিত অভিযোগ নিয়ে এসেছেন এবং তারা বলছেন এফআই একটা কপি নিয়ে এসেছেন, মেডিকেল কপি নিয়ে এসেছেন। পরপর তারা কিন্তু অভিযোগ জমা দিচ্ছেন, সাবমিট করছেন কিভাবে ঘর ভাঙা হয়েছে, কি ঘটনা ঘটেছে, কিভাবে অত্যাচার চলছে, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ তারা সুকান্ত মজুমদারের কাছে জমা দিচ্ছেন। এই পার্টি অফিসেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের রাখা হয়েছে যারা ঘর ছাড়া, নির্বাচনের পর হিংসায় যারা ঘর ছাড়া, যাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে এবং কেউ এমন অভিযোগ করছেন তাদের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। 4 সদস্যের বিজেপির যে দল, সেই দলও কিন্তু এসে পৌঁছচ্ছে ইতিমধ্যে। আজকে রাতে সেই দলের আসার কথা রয়েছে, জেপি নাড্ডার তৈরি করে দেওয়া দল, সেই প্রতিনিধি দল আজকে রাতে আসবেন। তো একজন বৃদ্ধ বাদ যাচ্ছে না, এটাই হয়তো মা মাটি মানুষের সরকারের অবদান, যে ওনার বয়স আপনি দেখতেই পাচ্ছেন এবং তারপরে ওনার 3 বার মনে হয় স্ট্রোকও হয়েছে, ব্রেনে স্ট্রোক হয়েছে। এই অবস্থায় ওনাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ওই গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর করেছে, গলায় পা তুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। কি জন্য বলতে বিজেপি পার্টিটা করি, আমার স্ত্রী করে, আমার ফ্যামিলি সহ। এটা 8 তারিখ বোধ হয়, 4 তারিখ, 4 তারিখ 9টার সময়, রাত্রি 9টার সময়। সুকান্ত মজুমদার এসেছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং অবশ্যই এখানে যারা রয়েছেন ভিকটিমস ফ্যামিলি, ক্ষতিগ্রস্ত পরিবার যারা রয়েছেন, যারা অত্যাচারিত হয়েছেন বলে জানাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছিলেন। এবং পুরো যে পার্টি অফিস সেটাকে অস্থায়ী ঠিকানা তৈরি করা হয়েছে কার্যত। তার কারণ এমন জায়গা রয়েছে যেখানে কার্যত তোষক পেতে বাড়ি থেকে যেটুকু পেরেছেন সেটুকু নিয়ে বেরিয়ে এসেছেন।